তরোয়ালকে এইভাবে এইভাবে ধরো, কোমরে শুধু নজর থাকবে আর নজরে শুধুই কোমর। কিন্তু আমি তো শুনেছিলাম তলোয়ার চালানোর সময় শত্রুর কোমরের দিকে নয়, বরং চোখের দিকে তাকানো দরকার। তার জন্য আমি আছি তো, তুমি আমার উপরে চোখ রাখো। এটা তরোয়াল না, এটা শত্রুপক্ষ পড়ে গেছে। ওই দেখো কি সুন্দর তলোয়ার চালাচ্ছে। যদি আমাদেরও শেখাতো। চলো চলো ওর থেকে গিয়ে শিখি। চলো চলো। তোমাদেরকে আমি শেখাবো, এসো আমার সাথে। তলোয়ার সব সময় এইভাবে ধরা উচিত, নয়তো হাতে চোট লেগে যেতে পারে। আর নজর সব সময় লক্ষ্যের দিকে। একবার পলক পড়লেই লক্ষ্যভ্রষ্ট। তোমার শত্রু আর তোমার মাঝখানে শুধু তোমার তলোয়ার থাকা উচিত। কুমার ক্রুর, যেটা করে দেখালাম সেটা এখন অনুশীলন করো। যাও গিয়ে ক্রুর সিং এর উপরে প্রয়োগ করো। আরে এরা তো সবাই আমার দিকে আসছে, কিন্তু আমি তো এখানে একা দাঁড়িয়ে আছি। কজনের সাথে গল্প করবো? এই মারো 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 ওকে মারো। তলোয়ার ধরো আর প্রশিক্ষণ শুরু করো। এত বড় সূর্য করে তুমি প্রশিক্ষণ দাতা? তোমার দ্বারা হবে না। কিছু করার জন্য আগে চেষ্টা করতে হয়। তলোয়ার ধরো আর প্রশিক্ষণ শুরু করো। আমি বললাম তো তুমি পারবে না। আমিই পারবো। যে তোমাকে সবকিছু শেখাবে সেটা শুধু আমি। যেটা আমি করতে এসেছি সেটা তো করেই ছাড়বো। আর যদি না করতে পারি তো আমি জানি না যে তুমি কি করতে এসেছো আর কতটা সফল হবে, কিন্তু সত্যিকারের যোদ্ধা সেই হয় যে অন্য কাউকে অনুসরণ না করে তার নিজের শিক্ষা ও বুদ্ধিকে কাজে লাগায়। চন্দ্রকান্তা, এই ছেলেটি তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছে দেবে। চন্দ্রকান্তা, তুমিও এক মায়া কুমারীর সন্তান। তোমার কাছে মায়া শক্তি আর সাহস দুটোই আছে। তুমি জাদু আর আঘাত দুটোই করতে পারো, শুধু চেষ্টা করে যাও। তলোয়ার চালানোর প্রথম পদক্ষেপ লক্ষ্য স্থির করা। এগিয়ে যাও, এগিয়ে যেতে হবে তোমায়। যে হাত চুড়ি পরে সে হাত তলোয়ার ধরবে কি করে?
চুরি পড়া হাত শুধু তলোয়ার নয়, পুরো দুনিয়া চালাতে পারে। জেলেরা যখন জাল ফেলে তখন প্রচুর মাছ তাদের ধরা দেয়। সেই মাছগুলোর মধ্যে কোনটা মূল্যবান, জেলেরা সেটা বেছে নেয়। আরো একবার চেষ্টা করে দেখো। এমন করে লড়ছো যেন তুমি কোনো মায়া কুমারী। তুমি কোনো মায়া কুমারী নয় তো, বা হয়তো আমার কাছে থাকার জন্য তলোয়ার শেখার নাটক করছো। এমনটা নয় তো যে তুমি শেখানোর নাটক করছো। না মানে বলতে চাইছি, এমনটা নয় তো যে তুমি আমাকে শেখানোর যোগ্যই নও। হয়তো সেই জন্যই আমার ছোট আঘাতটা তোমার কাছে যুদ্ধ ঘোষণা মনে হচ্ছে। ধীর, তোমার সঙ্গে যদি কথা না হয় তাহলে অন্য পথ দেখতে হবে। ইরাবতী, সেই শয়তান ইরাবতী, বিজয়গড়ের রানী ইরাবতী। ওর কুটিলতা, ওর ছায়া এবার পড়ল চন্দ্রকান্তার জীবনেও। বন্দে বিষ্ণু, বন্দে বিষ্ণু। ওর মাথা খারাপ হয়ে গেছে। একটা সাধারণ মেয়ের জন্য মায়াবী অস্ত্রের চিহ্নধারী মেয়েটাকে বলে গেল। একটা মেয়ের জন্য আমার এত গুরুত্বপূর্ণ কাজ ভুলে গেল। ধীর, ধীর। এরা ভুলে যাও তোমার ছেলে ধীরকে। মন্ত্রী নিজে এসেছে তোমার কাছে। সুযোগ নাও, সময় চলে যাচ্ছে। রত্নার মেয়ে তোমার মৃত্যু হয়ে আসছে। আমি হারিনি, আর তুমি যেতেও নি। আমি হেরেছি বলেই তুমি জিতেছ। আমি হেরে গেছি, মন থেকে হেরেছি, সবকিছুতে হেরে গেছি। আমাকে একবার হারিয়ে নিজেকে এতটা বড় ভেবো না। এই অহংকার অনেক মেয়েদেরই শেষ করে দেয়। শত্রুকে এত দুর্বল ভেবো না। শত্রু কিন্তু চোখের পলকেই তোমাকে আঘাত করতে পারে। মারো, মারো একে সবাই, মারো, 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 আরো মারো, মারো। মনে হয় ক্রুর সিং এর থেকে ভয় পেয়ে পালিয়েছে। বুঝতে পেরেছে এবার। ক্রুর সিং কোনো মাটির পুতুল না, ও হলো বাঘ। বা
এত তাড়াতাড়ি আমি ওখান থেকে এখানে কি করে এলাম? আমি কি হাওয়ার মতন ছুটছিলাম? হ্যাঁ, এতক্ষণ যা শেখালাম সব জলে গেল, সব বেকার হয়ে গেল। আমি বাচ্চাটার প্রাণ বাঁচালাম। আর তারপর নিশ্চিন্ত হয়ে গেলে। ও আবার আসছিল আক্রমণ করতে। শত্রুকে একবার মারলেই সে মরে না, আরো ভয়ঙ্কর হয়ে সে ফিরে আসে। তাই আরো সজাগ থাকো, আর লড়াই করতে যাওয়ার আগে শেখো কিভাবে লড়তে হয়। শিখবো, কাল সকালে আবার শুরু থেকে শিখবো। তোমার সঙ্গীরা তো চলেই গেছে, তাহলে আর কি, তুমিও ঘরেই যাবে, মানে ওই আমার বাড়িতে। আমিও বাড়ির দিকেই যাচ্ছি, আমার সাথে চলো। ঘরে গিয়ে বাবাকে সাহায্য করে দিও। চল। পরিষ্কার করে বলো না যে ভয় পাচ্ছ ওই চিতা আবার না আক্রমণ করে, তাই তুমি তোমার সঙ্গে যেতে বলছো। সূর্যগড়ে আক্রমণ করতে হবে। কি করে করব? আগে আমার শিকলটা খুলে দিন, আর কথা দিন যে সূর্যগড় জয় করার পরে আপনি আমায় ওখানকার রাজা করে দেবেন। বেশ, আমি কথা দিলাম। এবার বলুন। নৈশ অভিযান এই মুহূর্তে সূর্যগড়ের সুরক্ষা আরো দৃঢ় করা হয়েছে। সেই জন্য এই সময় আমরা ঘোষণা করে যুদ্ধ করতে পারবো না। আপনার দক্ষ সৈনিকদের দিয়ে একটা দল তৈরি করুন, যারা গুপ্ত পথ দিয়ে রাজপ্রাসাদে প্রবেশ করবে আর রাজাকে ঘুমন্ত অবস্থাতেই মেরে ফেলবে। তাই হবে। আজ রাতেই আমরা সেখানে আক্রমণ করব। আজকে অনেকটা দেরি হয়ে গেল, বাবা খুব বকবে। মাথা মোটা, আংটিটা তো সামনেই পড়েছিল, তুললি না কেন? যদি আংটিটা তুলতে যেতাম তাহলে চিতাটা চন্দ্রকান্তাকে আক্রমণ করত, আর বাচ্চাটাকেও। কি হলো? মনে হচ্ছে কারা এই রাজ্যে লুকিয়ে ঢুকে পড়েছে।